Okay. তো ওয়েলকাম টু সামিটস কোচিং ফর ম্যাথমেটিক্স। আজকে আমরা যে মক টেস্টটা নিয়েছিলাম কমপ্লেক্স নাম্বারের উপরে, তার আজকে সলিউশন আমরা করছি। কুড়িটা কোশ্চেন ছিল। হুম, কুড়িটা কোশ্চেন ছিল। তোমার সাউন্ডটা একটু তুমি বলেছিলে যে কোশ্চেনগুলো সলিউশন। তোমার সাউন্ডটা ঠিক করো। তো এখানে 20টা কোশ্চেন ছিল। হুম, তো অনেকে আমাকে বলেছিল যে সলিউশনটা করার জন্য, তো এখন 20টা কোশ্চেনের সলিউশন নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ওকে। তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1। বলছে যে হোয়াট ইজ দ্য লোকাস অফ জেড রিপ্রেজেন্টেড বাই মড জেড মাইনাস আই প্লাস মড জেড মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 4। তো এইটা আমরা জানি, এটার অ্যান্সার হবে ইলিপস। এখন কেন হচ্ছে তার কারণটা আমরা যদি ব্যাখ্যা করি, এটা বেসিক্যালি বলছে যে আই থেকে জেড এর দূরত্ব আর 1 থেকে জেড এর দূরত্ব, দুটো দূরত্বের যোগফল হচ্ছে 4। তো এইটা আমাদের ছোটবেলার একটা কোশ্চেন ছিল যে দুটো পয়েন্ট যদি থাকে এ আর বি, আর একটা পয়েন্ট যদি থাকে যে যার ডিস্টেন্স সবসময় এ থেকে আর বি থেকে ডিস্টেন্সের যোগফল যদি সবসময় সেম থাকে, তাহলে সেটা একটা ইলিপস ফর্ম করে। আর যেখানে এ বি গুলো হয় তার ফোকাস, এরকম যদি ইলিপস হয় তাহলে দেখবে যে যে কোনো পয়েন্টের জন্য হুম হুম যদি পি হুম পয়েন্ট হয়, তাহলে এই সামটা হুম সবসময় 2a হয় না। এটা যদি টু d1 এ হয়, এটা যদি টু d2 এ হয়, তাহলে d1 প্লাস d2 হুম 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 ইজ অলওয়েজ 2a। টু এ তাহলে টু এ এখান থেকেই আমরা বলতে পারছি যে এটা ইলিপস হবে। আর হুম হুম ঠিক। এই ধরনের কোশ্চেন আশা করি তোমাদের ডেসক্রিপটিভে আসার চান্স কম আছে, আসলে এমসিকিউতেই আসবে। আর ডেসক্রিপটিভে আসতে গেলে এটা তোমাদেরকে এক্স ওয়াই ধরে, জেডটাকে এক্স ওয়াই ধরে করতে হবে। পুট করতে হবে সেই করে। হুম হুম হুম। ঠিক। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই ধরতে হবে। তারপরে এই একটাকে এই সাইডে নিয়ে চলে যেতে 4 মাইনাস করে নিয়ে হ্যাঁ। তারপরে স্কোয়ার করতে হবে। হুম, হুম, হয়তো হুম। দুবার এক্স স্কোয়ার করতে যেটা হতে আমরা পারে। যেটা আমরা ন্যাচারাল করি, যেমন হুম হুম যেটা ইকুয়াল টু যে হুম। যেটা মানটা পুট করি এক্স ওয়াই দিয়ে, হ্যাঁ সেটা করতে হবে। আচ্ছা ডেসক্রিপটিভ বলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 2। জেড মাইনাস ওয়ান মাইনাস আই ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান, এটা কি হয়, একটা সার্কেল হবে। মানে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরনের যদি কোশ্চেন হয়, জেড মাইনাস সাম সাম নাম্বার, ধরে নিলাম এ, যেখানে এটা কমপ্লেক্স নাম্বার, আর যদি এখানে থাকে বি, দুটো নাম্বারে যদি রেশিও থাকে, রেশিওটা ধরো কে, এইটা তোমাকে দেবে সার্কেল যদি কে এর ভ্যালু 1 না হয়। আর না হলে এটা দেবে লাইন, স্ট্রেট লাইন, ইফ কে ইজ 1। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এটা বের করার টেকনিক তো আমরা দু রকম টেকনিক আমাদের ভিডিওতে আগেই বলেছি। এই কোশ্চেনটা আমরা আগেই আলোচনা করেছি, ঠিক আছে? তো এখানে আমরা দু রকম ভাবে সলভ করতে পারি। একটা আমরা বলেছিলাম যে এই দুটো পয়েন্ট যদি এখানে আমরা প্লট করি, 1 প্লাস এ হুম আই, সেটাই সাপেক্ষে একটা আর হবে, একটা ঠিক। হচ্ছে 1। হুম তার মানে এবার জেডটা কোথায় থাকলে ওদের রেশিও হবে 2:1। তার মানে এইরকম যদি একটা জায়গায় থাকে, এরকম জায়গায় জেডটা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইটুকুটা হচ্ছে 2 আর এইটুকুটা 1, তাহলে এটা 2:1 অনুপাতে হুম ডিভাইড হচ্ছে। এটাকে আমরা যদি জেড 1 নাম দিই, তাহলে এইটা একটা পয়েন্ট। আর এইদিকে আরেকটা পয়েন্ট থাকবে, আহ, এমন জায়গায় থাকবে যাতে এই এই ভাগটা 2 ভাগ হয় আর এই ভাগটা 1 ভাগ হয়, ঠিক? এটা যদি জেড 2 হয়, হুম হুম তাহলে রেশিও দিয়ে তোমরা এটা বের করতে পারবে, ঠিক আছে? হুম তাহলে এইটা কত ভাগ হওয়া উচিত? হ্যাঁ, এটা তাহলে যদি আমরা ধরে নিই যে এইটুকুটা ধরো আর, এই 1 থেকে স্টার্ট করে এই জেড 2 পর্যন্ত যদি ধরে নিই আর, তাহলে আমাদের এখানে এইদিকে হচ্ছে 3 ভাগ। হ্যাঁ, তাহলে হুম এদিকে হচ্ছে 3 প্লাস আর, তাহলে এদিকে হচ্ছে 3 প্লাস আর, আর এই 1 এর ডান দিকে হচ্ছে আমার আর ভাগ, তাহলে 3 প্লাস আর ডিভাইডেড বাই আর, এইটা হবে কত, 2। এটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি, হুম
2r, তার মানে r এর ভ্যালু হচ্ছে 3, ঠিক। তার মানে এইটা হবে বেসিক্যালি 3 ভাগ। তো, তাহলে দেখো টোটালটা হয়ে গেল 6 ভাগ, আর এটা হচ্ছে 3 ভাগ, তাহলে 2:1 এর রেশিওতে 3 ভাগ। ডিভাইড হয়ে গেল। তাহলে আমরা সার্কেল যেটা পাবো তার z1 আর z2 হবে ডায়ামিটার। তাহলে এদের যে মিডল পয়েন্ট হবে, এক্স্যাক্টলি যে মিডল পয়েন্ট হবে সেটাই হবে আমাদের সেন্টার। বোঝা গেল? তাহলে আমাদের z1 ঠিক। z2টা All- না বের করলেও চলবে, কারণ আমরা এই 1 প্লাস i আর 1টা জানি। তাহলে সিটা হ্যাঁ, সিটা কি রেশিওতে ডিভাইড হচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলেও তো হয়ে যাবে, তাই না? তার মানে দেখো এই পুরোটা হচ্ছে, এটা হ্যাঁ বলো কি বলছো। হ্যাঁ, এটা অলরেডি আলোচনা করেছিলাম আমরা ক্লাসে, তো হ্যাঁ তারপর বলে দিচ্ছি। হ্যাঁ, এবার এবার তোমরা জাস্ট এটাকে দেখো যে কিভাবে সি এর ভ্যালুটা বের করতে পারবে রেশিও দিয়ে। আর আর বলছি না, তাহলে তোমরা ওই আগের ভিডিওটা দেখে নিও, অথবা এখানে যে এক্স এর জায়গায় জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দুদিকে স্কোয়ার করে জাস্ট সিম্পলিফিকেশন করো, তাহলে একটা স্টেট সার্কেলের ইকুয়েশন বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে যেটা ঠিক। অ্যান্সার হবে আমাদের, একদম। অ্যান্সারটা মোস্ট প্রবাবলি কত যেন আছে, এই বলছি, আহ, এটা অপশন এ বোধহয়, 1, -1/3 আর 2/3। আচ্ছা আচ্ছা, অপশন এ। অপশন এ। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন। আর এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে পুরো কোশ্চেনের সেটটা উইথ অ্যান্সার্স তোমাদেরকে আমরা পিডিএফ আকারে আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেব। ঠিক আছে, এটা কালকের মধ্যে পেয়ে যাবে স্টুডেন্ট, হ্যাঁ, আশা করি। আর এটাও আমরা জিওমেট্রি দিয়ে সলভ করেছিলাম এই কোশ্চেনটাও। এটার অ্যান্সার হয়েছিল, একদম। আমাদের সেন্টারটা ছিল আইতে, তাই তো। আর হুম, হুম। আর একটা পয়েন্ট তো দেখতেই পাচ্ছ, এখানে একটা হচ্ছে 1, তাহলে 1 থেকে i এর যা ডিসটেন্স হবে দ্যাট ইজ √2, তাহলে i আর √2 হবে অ্যান্সার। তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? এটা আমরা জিওমেট্রি দিয়ে করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এরকম সার্কেল যদি থাকে, তাহলে একটা পয়েন্ট আমরা করেছিলাম -1, তাহলে এইটা হবে মাইনাস, দাঁড়া, -1টা ধরো এইখানে আছে, এইখানে হচ্ছে +1, আর এই, তাহলে দেখো সার্কেলের পয়েন্টে এটা হচ্ছে আমাদের π/4 অ্যাঙ্গেল তৈরি করছে, এটা হচ্ছে π/4। তার মানে সেন্টার যদি এটা হয় তাহলে সেন্টারে আমার করবে কি π/2 অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক না? আর উইথ সিমেট্রি দিয়ে আমরা বলতে পারছি যে এই -1 আর 1 এর একদম ঠিক মাঝামাঝি অবস্থা, মাঝামাঝি জায়গায় আমার সেন্টারটা লাই করবে। তার মানে সেন্টারটা দেখো, এই এই যে লাইনটা, এটাই তাহলে অরিজিন, তাহলে এই এই অরিজিনের সঙ্গে লম্বভাবে যে লাইনটা থাকছে সেইটাই হচ্ছে আমাদের সেন্টারটা, সেই লাইনে থাকবে। তাহলে এইটা যদি আমি সেন্টার ধরে নিই এটা, তাহলে এইটা হবে আমার 0+, মানে দেখো যেহেতু এটা তোমার ইমাজিনারি লাইনের মধ্যে আছে, তাহলে এটাকে i টাইমস a বলতে পারো। এবার এর ভ্যালু কি হওয়া উচিত, ঠিক না? এর ভ্যালু যেটা হবে সেটাই। তাহলে এবার তোমরা এখানে দু রকম ভাবে বলতে পারো, যে এখানে i a থাকলে তাহলে i a আর এইদিকে -1, আর এইদিকে হচ্ছে i a আর এইদিকে 1, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90°। তাহলে তোমরা এটা ডট প্রোডাক্টের কনসেপ্ট ইউজ করেও করতে পারো, আর এমনি আর্গুমেন্ট দিয়েও করতে পারো, ঠিক না? তো ঠিক। বা এক্স প্লাস আই ওয়াই দিয়েও করতে পারো, ন্যাচারাল যেটা করা যায়, যেটা সেটা খুশি হবে। করতে পারো। তো আমরা বারবার বলছি যে আমরা যে প্রবলেম অ্যান্সার করিয়েছিলাম কমপ্লেক্সের, সেইটা তোমরা দেখবে, সেখানে ডিটেলসে সলিউশনগুলো করানো আছে, ঠিক? তো ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটা সামের ফর্মুলা আমরা করিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেলগুলো এপি সিরিজে আছে, এখানে টোটাল কটা আছে, 1 2 3 4 5। হুম, কোসাইন সিরিজ আর সাইন সিরিজ, এটাও বোধহয় কোশ্চেন অ্যান্সারের সাইন দিনই সিরিজ, বলেছিলাম। ঠিক। তো এটার সেই ফর্মুলাটা sin n বিটা বাই 2 বাই sin বিটা বাই 2, তারপরে হ্যাঁ cos অফ ওইটা হ্যাঁ প্রথমটা প্লাস লাস্টেরটা বাই 2। হ্যাঁ, ঠিক। তো এখানে ছিল সাইন
বিটা বাই 2, এখানে বিটা মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে কমন ডিফারেন্স, এখানে কমন ডিফারেন্স ঠিক হচ্ছে 2π/11, রাইট? তাহলে তার ইয়া বাই 2 করলে π/11 আসবে। ঠিক আর এখানে হবে তার সঙ্গে n গুণ, এখানে 1 2 3 4 5 মানে 5π/11 হবে, ইন্টু cos অফ, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 10 মানে 5π/11, তাই তো হলো। হুম, তাহলে আমার আসছে, দেখো এইটা আর এটা সেম যেহেতু আসছে, তাহলে সাইন 2 এর ফর্মুলা দিয়ে আমি এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা চলে আসবে সাইন 10π/2 এই 11, আর নিচে আসছে সাইন π/11। এইটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস π/11, তো এটা আলটিমেটলি আমার চলে আসছে সাইন π/11, 5/11 এটাও আসবে সাইন π/11, কাটা কেটে যাবে তো হাফ অ্যান্সার। ঠিক এটা বোধহয় 4 নম্বর না? 4 নম্বর। ওকে, আচ্ছা। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যেহেতু সাইন যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি, তাহলে এই কোনো ইনইকুয়ালিটি এখানে হবে না, আর সাইন জেডটা বাউন্ডেডও নয়, এটা আমরা দেখিয়েছিলাম যে যে কোনো কারণ ঠিক সাইন জেড ইকুয়ালস টু ডাব্লু, এর একটা সলিউশন এক্সিস্ট করছে যে কোনো ডাব্লুর জন্য, এক্সেপ্ট বোধহয় একটা নাম্বার জন্য, যার জন্য হয়তো থাকবে না, ঠিক আছে। তো বাদ বাকি সবার জন্য কিন্তু সলিউশন থাকবে, তার মানে বোঝা যাচ্ছে যে সাইন জেড এর ভ্যালু, সাইন জেডটা আনবাউন্ডেড। আনবাউন্ডেড, তো এটা ঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি। আর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনো ছোট বড় তো মিজার হয় না সেখানে। হ্যাঁ, আচ্ছা এইটা এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে জেড আই জেড, দেখো এটা হচ্ছে জেড, যদি এরকম জেড হয় তাহলে আই জেড যেটা হবে সেটা হচ্ছে আই দিয়ে গুণ করা মানে 90 ডিগ্রি দিয়ে রোটেট করা ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে আমার এইটা পাবো আই জেড। কারণ এটা আমরা ব্যাখ্যা করেছিলাম এইভাবে যে জেডটা যদি হয় আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই জেডটাকে আমরা লিখতে পারি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, আর আইটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার আই π/2, ঠিক। তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস π/2, তার মানে বুঝতে পারছি এর যে আর্গুমেন্টটা হচ্ছে π/2 অ্যাড হয়ে যাচ্ছে না থিটার সঙ্গে, তার মানে এটা অ্যাড হয়ে যাচ্ছে, আর তার মডুলাস আরই থাকছে, তো এখান থেকে আমরা এটা বলতে পারছি যেহেতু এটা হচ্ছে। আচ্ছা, এইবার এই দুটোকে নিয়ে যোগফলটা আমরা কিভাবে বের করি, জাস্ট একটা সামান্তরিক তৈরি করতে হবে, তাহলে এইভাবে একটা যদি সামান্তরিক আমি তৈরি করি, এইভাবে যদি যোগ করে দিই তাহলে এটা সামান্তরিক পেয়ে যাব। আর তাহলে জেড আই জেড আর এইটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটার আমার এরিয়া চেয়েছে, ঠিক। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যা এরিয়া হবে এইটারও এরিয়া তাই হবে, আর এই এই দূরত্বটা হচ্ছে আমার মড জেড, আর এই দিকেও মড জেড দূরত্ব সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে আমার এরিয়াটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে মড জেড আর হাইটও হচ্ছে মড জেড, তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু মড জেড এর স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি। বি। আচ্ছা, দ্য রিয়েল পলিনোমিয়াল অফ লিস্ট ডিগ্রি হ্যাভিং এ রুট 2 - 3i, তো রিয়েল পলিনোমিয়াল চেয়েছে আর একটা রুট হচ্ছে 2 - 3i, তাহলে আমরা জানি যে অপরটা রিয়েল 2 প্লাস 3। পলিনোমিয়াল রিয়েল হলে অপর আরেকটা রুট হবে ডেফিনেটলি 2 + 3i, তাহলে আমার ইকুয়েশনটা নিশ্চয়ই এটা হবে 2 - 3i ইন্টু এক্স মাইনাস 2 + 3i, কারণ দুটো রুট হবে, আরেকটা তার কনজুগেটটা হবে, তো এইটাকে সিম্পলিফাই করলে যা আসবে তার এক্স মাইনাস 2 মাইনাস এটা আসবে, আর এখানে আসবে এক্স মাইনাস 2 - 3i, তার মানে এক্স মাইনাস 2টাকে যদি আমি এ বলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 3i এর স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এটা আই স্কোয়ার মানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9, তাহলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9, তার মানে প্লাস 13, তো এইটা ইকুয়ালস টু 0 হবে আমার ইকুয়েশনটা, এটা হচ্ছে মিনিমাম ডিগ্রির ইকুয়েশন, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে বি।
আশা করি বোঝা গেছে। হুম। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের টাইপ করতে একটু ভুল হয়েছিল, এই পোর্শনটা ওই মিসিং হয়ে আয়ের গেছিল। পার্টটা দেওয়া তো হয়েছিল, যাই ঠিক হোক আমরা ওটা আয়ের পার্টটা আপডেট হয়েছিল করে না। দিয়েছি। হুম, তো এইটাকে দেখো, জেড আরটাকে তাহলে লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার আই পাই বাই টু টু দি পাওয়ার আর, যদিও এটা ইএক্সপি লিখলে ভালো হতো, তো আমরা জাস্ট হুম, হুম। সুবিধার্থে লিখছি আর কি। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল রুটের ইনফাইনাইট মাল্টিপ্লিকেশন। প্রোডাক্ট। হুম, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই বাই, আচ্ছা এখানে যদি আমি আর এর ভ্যালু 1 করি তাহলে পাই বাই 2, তারপরে ই টু দি পাওয়ার আই পাই বাই 2 স্কোয়ার, এইভাবে এটা থাকছে। তাহলে এটা কি হচ্ছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে পাই বাই 2 আমি যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার। এইভাবে এটা একটা জিওমেট্রিক, ইনফাইনাইট জিওমেট্রিক সাম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার পাই বাই 2, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে এটা কেটে গেল, দ্যাট ইজ ই টু দি পাওয়ার আই পাই, তার মানে -1। এটা অ্যান্সার হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে আমাদের 8 নম্বর। ঠিক। 9 নম্বরটা খুবই সহজ। কোনো একটা জেড যদি এখানে থাকে, এবার বলছে যে তার যে জেড টু যেটা হবে তার সঙ্গে ডিফারেন্স কত হবে, পাই। তার মানে জেড টুটা নিশ্চয়ই আমার অপোজিট সাইডে থাকবে, এরকম ঠিক। সাইডে থাকবে, এবং দুটোর মডুলাস সেম, মানে এইটা আর এইটা লেন্থ সমান হবে। তাই এটা যদি জেড 1 হয় এটা জেড 2, তাহলে দেখেই বুঝতে পারছো এটা জেড 1 হলে এটা -Z2, ঠিক না? তাহলে ঠিক। এটা সি অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। Correct. হুম। আচ্ছা, আহ, এটা কিভাবে আমরা সলভ করেছিলাম, মড জেড মাইনাস জেড ইকুয়ালস টু 1 প্লাস 2i। তাহলে জেডটাকে যদি আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই, ঠিক না? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ঠিক। মাইনাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2i। দেখো এখানে তাহলে রিয়াল পার্টটা কে থাকছে, এইটা পুরোটা রিয়াল, আর শুধুমাত্র হুম। ইমাজিনারি পার্ট ইমাজিনারি থাকছে মাইনাস ওয়াই ওয়াই, দিয়ে। আর এখানে হচ্ছে +2। তার মানে ইমাজিনারি পার্টকে যদি আমরা ইকুয়াল করি, তাহলে এখানে তোমাদের যদি ডেসক্রিপটিভে লিখতে হয় তাহলে ওইভাবে লিখতে হবে যে লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তারপর লিখতে হবে হুম। কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস রিয়েল অ্যান্ড ইমাজিনারি ফ্রম বোথ সাইডস। পার্টস ফ্রম বোথ সাইডস। হুম। তাহলে তাহলে যেটা আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইজ 1, আর এখানে পাবো মাইনাস ওয়াই ইজ 2i, সরি 2। তার মানে ওয়াই ইকুয়ালস টু -2। এই ওয়াই এর এটা ভ্যালুটা পেয়ে যদি গেলাম আমি এখানে এক্সট্রা। পুট করে দিই, আমি যেটা মুখে বললাম সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে সলভ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3, তার মানে x এর ভ্যালু 3/2। তাহলে পেয়ে গেলাম 3/2 আর -2i। ওকে, এটা হয়ে গেল আমাদের 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন কি হবে, দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন z3 প্লাস z3। তো এটার প্রথম অ্যান্সার হচ্ছে টেকিং মডিউলাস, টেকিং মডিউলাস। তাহলে আমরা কি পাচ্ছি, z3 ইজ ইকুয়ালস টু মড z এর, দেখো এই মডুলাসের ক্ষেত্রে জেড কিউবের মডুলাস ইজ সেম এজ মড জেড এর কিউব, তো ওইটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আর মড জেড এর এই জেড বারের মড ইজ সেম এজ মড জেড, তার মানে মড জেড এর কিউব, এখান থেকে মড জেড যদি কমন নাও তাহলে মড জেড এর স্কোয়ার -1 ইজ 0। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাই, যে মড জেড ইজ 0 অর মড জেড স্কোয়ার ইজ 1, দুটো জিনিস পাই। তাহলে এখান থেকে পাচ্ছি যে জেড ইজ 0 অর মড জেড ইজ 1, ঠিক? তাহলে একটা সলিউশন আমরা পেয়ে গেলাম 0। 0। আচ্ছা, সো এবার ইফ মড জেড ইজ 1, দেন জেড বার ইজ বেসিক্যালি 1/z, ঠিক?
অতএব আমরা হুম। পাচ্ছি যে জেড কিউব ইজ ইকুয়ালস টু 1/z, তার মানে জেড টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে দেখো ফোর্থ রুট অফ ইউনিটি দেয়ার আর 4 ভ্যালুস, সো ইট হ্যাজ আগের চারটে, এখনকার চারটে আগের একটা, পাঁচটা হয়ে গেল। সো ইট হ্যাজ 4 সলিউশনস। ঠিক। সো এইটাকে আর এই চারটাকে যোগ করলে সো টোটাল সলিউশন ইজ পাঁচটা সলিউশনস লাগছে। 5। 4 + 1 ইজ 5। আশা করি বোঝা গেল। তার মানে এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে এইখানে যাই তা n যদি থাকে তার টোটাল সলিউশন n+2 হবে। হুম। আমরা কিন্তু একটা করিয়েছিলাম এ ধরনের একটা হ্যাঁ, ক্লাসে, এখানে 2 দিয়ে আমরা যেখানে ক্লাসে করেছিলাম। সেখানে জেড স্কোয়ার ছিল, রাইট? হ্যাঁ, তো তোমরা এখানে যদি n থাকে তাহলে n জাস্ট 2 যোগ হয়ে যাবে টোটাল সলিউশনে। ঠিক। এবার কোশ্চেন কিন্তু বারবার করে পড়বে, কোশ্চেন অনেক সময় বলে দিতে পারে যে নাম্বার অফ নন জিরো সলিউশন বলে দিতে পারে, তো কোশ্চেন পড়তে ভুল করবে না। নন জিরো যদি সলিউশন বলে তাহলে কিন্তু 4 অ্যান্সার হতো। ঠিক। তো এটা মাথায় রাখতে হবে। এটাও বোধহয় আমরা দুবার আলোচনা করেছি, তিনবার, দুই দুবার না থেকে তিনবার তিনবার আলোচনা আলোচনা করা হয়েছে। করেছি। তো আর ঠিক। ডিটেলস আমি এখানে আলোচনা করব না, জাস্ট এখানে বলে দিচ্ছি হুম। এটার অ্যান্সার হচ্ছে 11। আচ্ছা, এটা 11 হতো, মানে এটা 12 হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস, কারণ এখানে কি sec 3π/5 অ্যাকচুয়ালি নেগেটিভ, তাহলে নেগেটিভের সঙ্গে আরেকটা নেগেটিভ যোগ করলে তবেই তো পজিটিভ ভ্যালু পাবো। কারণ মোড জেডটা পজিটিভ, আরটা হুম পজিটিভ হতে হবে। হুম। আর এখানে একটা দেখতে হবে যে tan 3π/5 এর ভ্যালু কিন্তু নেগেটিভ, তার মানে এই ঠিক। পয়েন্ট আছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ প্লাস কোয়াড্রেন্টে এখানে প্লাস কোনটা ভ্যালু মাইনাস। হবে? এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে 3π/5, কারণ এটা ঠিক। হচ্ছে π/2 এর থেকে বড় কিন্তু পায়ের থেকে ছোট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা হবে না। না। আর মাইনাস করে দিলে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসলে এটাও হবে না, আর এটা চলে আসলো ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাও হবে না, তো ফোর্থ কোয়াড্রেন্ট। তুমি শুধু এইটা দেখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক। কারণ দিস অ্যাঙ্গেল ইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, শুধু অ্যাঙ্গেলটা দেখলেও হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকেই হয়তো পড়তে ভুল করতে পারে অ্যান্সার, কারণ এখানে দেখো 1000, 1002, 1004, তারপর 5 আছে, তো অনেকে ভাবতে পারে এখানে 2 2 করে বাড়ছে, তা নয়, লাস্টে কিন্তু 1 বেড়েছে। সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা যদি 4 এর মাল্টিপল দেখো, যেহেতু i⁴ ইজ 1, তাহলে এখানে 4 এর মাল্টিপল দেখতে হবে, তাহলে এটা দেখো 4 দ্বারা ডিভিজিবল, তার মানে এটার ভ্যালু কিন্তু 1, তার মানে এটা 2 থাকছে, তার মানে এটা হচ্ছে i² বেসিক্যালি। আর এটা আবার 4 এর একদম। মাল্টিপল, তাহলে এটাও 1, আর এটা 4 1 ভাগশেষ থাকছে, তার মানে এটা i, তাহলে এটা 1 -1, i² মানে -1 প্লাস 1 প্লাস i, তাহলে এটা কেটে গেল, 1 প্লাস i পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের ডি। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনে কি আছে, জেড ইন্টু জেড বার, তাহলে জেড ইন্টু জেড বার ইজ নাথিং বাট মড জেড স্কোয়ার ইজ 0, তার মানে একদম। জেড ইজ 0। জেড ইকুয়াল টু 0, অপশন ডি। হুম। তারপরে হচ্ছে 15 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাঙ্গেল ইজ নট অ্যান অ্যামপ্লিটিউড অফ 1 প্লাস আই। দেখো 1 প্লাস আই এইরকম জায়গায় আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আই, মানে এই হাইটটা হচ্ছে আই, মানে বেসিক্যালি হাইটটা 1, ঠিক আছে, তো পয়েন্টটা হচ্ছে 1 প্লাস আই। হ্যাঁ হ্যাঁ, তারপর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে π/4, তাহলে π/4 হচ্ছে এর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, ঠিক, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। এখানে দেখো কোথাও প্রিন্সিপাল কিন্তু লেখা নেই, তাহলে বাকি অ্যামপ্লিটিউড গুলো পাওয়া যাবে। সো অল অ্যামপ্লিটিউড যদি শুধু আমি বলি ক্যাপিটাল অ্যামপ্লিটিউড, তাহলে যেটা হবে সেটা হচ্ছে π/4 প্লাস 2nπ, ঠিক আছে, কারণ এই কোয়াড্রেন্টেই তো থাকতে হবে না, আবার তুমি ঘুরে যদি 2π অ্যাঙ্গেল ঘুরে আসো তবেই আবার এখানে আসবে, বারবার তোমাকে এখানেই আসতে হবে, সেই জন্য 2π সবসময় 2π এর মাল্টিপল তোমাকে অ্যাড বা যোগ বা বিয়োগ করতে হবে। তো বোঝা গেছে 2π এর মাল্টিপল, নট π প্লাস মাইনাস π নয় কিন্তু, কারণ তোমাকে ওই কোয়াড্রেন্টে আসতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টেই আসতে হবে, সেই জন্য 2π এর
যোগ বিয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 9, আমি যদি এখানে 2 পাই অ্যাড n করি এর মানে তাহলে এক কি বসাই। আসে? হ্যাঁ 2 পাই যদি ঠিক, অ্যাড n করি এর মানে তাহলে এক বসালে কত হচ্ছে হবে? 9 পাই বাই 4 হচ্ছে। 9 পাই বাই 4 আসছে। 9 পাই বাই 4 হচ্ছে ঠিক। আবার যদি বিয়োগ করি 2 পাই, হুম। তাহলে আমার আসবে পাই মাইনাস 8 পাই, তার মানে মাইনাস 7 পাই আসছে। তার মানে আচ্ছা এগুলো তাহলে কিন্তু এখানে আমরা অ্যামপ্লিটিউডের মধ্যেই থাকছে, তাহলে ঠিক, তাহলে থাকছে এখানে না আমরা এইটা, পাই বাই আহ, বা বিয়োগ করেও এখানে দেখতে তাহলে পারো। পাই বাই 4 প্লাস মাইনাস দিতে পারি না, প্লাস মাইনাস 2n পাই সেখানে, দেখো অ্যাকচুয়ালি এখানে মানে n বিলংস টু জেড, সেই জন্য n এর মধ্যেই আচ্ছা কিন্তু আচ্ছা প্লাস মাইনাস দেওয়া আছে। তো এবার তুমি যদি এখানে আচ্ছা n আচ্ছা বিলংস টু n করতে চাও, হুম, দেখো n তাহলে তো করলে কাউন্ট হচ্ছে। n করলে সমস্যা কি, আবার জিরোটা মিসিং হয়ে যাবে। তো জেড করলে কোনো সেটা সমস্যা নেই, হুম আর ওকে এর মধ্যেই নেগেটিভ আছে, সো প্লাস মাইনাস এখানে দেওয়াটা খুব অতটা লাভের না। হ্যাঁ, ওকে হয়তো স্টুডেন্টদের বোঝার জন্য এখানে জেড মাইনাস মাইনাস দেওয়াই যেতেই পারে, হুম ঠিক আছে, কিন্তু ঠিক জেড এর মধ্যে হুম মাইনাসটা অলরেডি আছে, সো আলাদা করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ এই কোশ্চেনটাও আমি আলোচনা বোধহয় করেছি। x⁻7 - 1 এর যদি রুট গুলো এগুলো হয়, তাহলে আমি ডেফিনেটলি এটাকে লিখতে পারবো x-1, x-ω1, x-ω2 হুম, ডট ডট x-ω6। ঠিক টোটাল 7টা রুট আছে। হুম হুম, তাহলে আমার শুধু ω1 এর গুলো চাই, তাহলে x-1 দিয়ে আমি ডিভাইড করে দেবো। ঠিক 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 হুম হুম, হলো, এইটাকে দেখো তুমি আহ, কাটতে আহ, হবে লিখতে পারো কাটাতে হবে x-n মাইনাস a টু দি পাওয়ার n এর ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো, হুম, এটা মনে রাখতেই হবে। তারপরে হবে x⁻n - 1 প্লাস x⁻n - 2 ইন্টু a ডট ডট, এইভাবে এদিকে x এর পাওয়ার একটা কমবে, ওই a এর পাওয়ার একটা বাড়বে, এইভাবে চলতে থাকবে এটা। বাড়বে হ্যাঁ, তো এইটা যদি হয় তাহলে এটা দাঁড়াবে 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু x⁻6 ইজ ইকুয়ালস টু এইটা দাঁড়াচ্ছে। এবার আমি x এর জায়গায় 1 বসালেই এই ভ্যালুটা চলে আসছে, তাহলে পুটিং x = 1, তাহলে বাঁ দিকে আমি পাচ্ছি 7 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ω1, 1 মাইনাস ω6, হুম তাহলে আমার অ্যান্সার আসছে 7। 7 আচ্ছা, তারপরে হচ্ছে 17। হ্যাঁ, এটার অ্যান্সার আমরা ওদিন আলোচনা বোধহয় করেছি ভুল ক্লাসে করেছিলাম একটু। হুম ঠিক, পরে আমরা কারেকশন করে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ, গ্রুপে। পিডিএফ এ কারেকশন করে দিয়েছিলাম। তো যাই হোক, একটু মিস্টেক ছিল, ওটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। গেটার ইকুয়ালটা হবে হুম। আচ্ছা, 18 i⁻i এর, এটা আমরা কি করেছিলাম এটা এটা? অ্যাকচুয়ালি হ্যাঁ এটা করে আসছে সেই e⁻⁻4n+1 হ্যাঁ, ইন্টু পাই/2, তো সেখান থেকে মানগুলো পুট করতে পারি অ্যাকচুয়ালি আমরা এখানে এর আমরা মানগুলো লিখি এটাকে exp log ঠিক i⁻i, হুম তাই তো? তার মানে এটা হয়ে যাচ্ছে ঠিক exp, এই আইটা এবার এখানে চলে আসবে, গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক হুম কারণ আর লগ অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যায়, সেই জন্যই ঠিক এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এবার এখানে exp, আচ্ছা লগ i এর ভ্যালু কি? লগ i এর ভ্যালু যদি আমি এখানে বসাই, স্মল লগ দিয়ে স্মল লগ দিয়ে, ব্র্যাকেট দাও তাহলে এটা হবে লগ আর মানে হচ্ছে এখানে জিরো, বেসিক ওয়ানটা, আর এর ভ্যালু 1 1 তো জিরো, 1 তাহলে 0 প্লাস, তাহলে এখানে এবারে হচ্ছে এর অ্যামপ্লিটিউড কি, আই এর অ্যামপ্লিটিউড হচ্ছে π/2, তাহলে এখানে হয়ে যাবে i π/2 প্লাস আর i2n 2n পাই পাই, আই হুম এই হচ্ছে। তার মানে এটা আসছে আমার e⁻, এখানে আই এবার মাল্টিপ্লাই করলে -1, তার মানে e⁻- π/2 প্লাস 2n পাই, এটা হচ্ছে ব্র্যাকেটে। এই হচ্ছে আমাদের কিন্তু ঠিক এখানে n বিলংস টু জেড। এবার দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলটা এই ফর্মে নেই, তাই তো, কোনটা নেই। সুইটেবল ঠিক হ্যাঁ ঠিক দেখো, প্রত্যেকটাতে মাইনাস আছে, তো মাইনাসের কথা ভুলে যাও,
এবার দেখো এখানে যদি আমি n এর ভ্যালু 1 বসাই তাহলে কত হবে, এদিকে 2 দুগুণে 4 হয়ে যাবে, 4 একে 5 হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে। তো এইটা আমার অ্যান্সার হচ্ছে না। আমি যদি এখানে 2 2 এখানে যদি আমি n এর ভ্যালু 2 বসাই তাহলে এখানে হয়ে যাবে 4, 4 দুগুণে 8 প্লাস 1 9 হয়ে যাবে, এটাও আসবে না। ঠিক। আবার যদি এখানে 3 করি তাহলে 3 দুগুণে এটা 6, 6 দুগুণে এটা 12, একে 13, এটাও আসবে না। তাহলে দেখতে পাচ্ছ 4 4 করে বাড়ছে, কিন্তু 4 ঠিক 4 করে বাড়ছে, তাহলে পরবর্তীটা কিন্তু 17 হওয়া উচিত, তাহলে 15টা কিন্তু আমার মানে অ্যামপ্লিটিউডের হবে মধ্যে না, হবে না। ভ্যালুর মধ্যে থাকবে না। ঠিক। বা এইভাবে ব্যাপারটা ভাবতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, e to the power minus 2টা 14 কমন plus 1 নিয়ে into নাও, 5 8. পাই বাই 2 14 যদি plus 1 কমন into নিয়ে 5. নাও তাহলে এটা হচ্ছে 4n এটা প্লাস 1, ঠিক। মানে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। কথাটা ভাবো। এটাকে হিসাব করতে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে। তাহলে এটাকে দেখো 5 কে 4 দিয়ে ভাগ করো, 1 ভাগশেষ থাকছে। এখানে 8 প্লাস 1 1 ভাগশেষ থাকছে, 13 কেও 12 প্লাস 1 1 ভাগশেষ থাকছে, কিন্তু 15 কে দেখো 12 প্লাস 3 3 ভাগশেষ থাকছে, সেই জন্য এটা হবে না। ঠিক আছে, তোমরা এইভাবেও তাহলে এইভাবে এটা বেশি ইজি হলো, ঠিক। 4 দিয়ে ভাগশেষ করে 1 ভাগশেষ। আচ্ছা, এবার হচ্ছে 90। আচ্ছা, এটার তো একটা ডিটেল সলিউশন করা দরকার, কারণ আদারওয়াইজ এটা বোঝাটা মুশকিল। তো আমি এখানে জাস্ট তোমাদের জেনারেল সলিউশনটা আমি লিখে দিচ্ছি। সলিউশনটা লিখে দাও হ্যাঁ, ওটাই। তো এইখানে যেটা প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিই, cos z ইজ ইকুয়ালস টু 2, cos z কে আমরা লিখতে পারি exp ঠিক। iz প্লাস exp মাইনাস iz ডিভাইডেড বাই 2 ইজ 2। তার মানে এইটাকে যদি আমি টি নাম দিই, এটাকে যদি আমি টি নাম দিই তাহলে যেটা চলে আসবে টি প্লাস 1/t ইজ ইকুয়ালস টু 4, তাই না? এটাকে সমাধান করে তুমি exp iz এর ভ্যালু পাবে, তাহলে সেখান থেকে iz হয়ে যাবে লগ অফ যেটা তুমি পাবে, সলিউশনটা যেটা পাবে টি এর যেটা ভ্যালু পাবে। তো ওখান থেকে তুমি জেড এর অনেকগুলো ভ্যালু পাবে ইন টার্মস অফ এন দিয়ে। তো আমি জাস্ট তোমাদেরকে সলিউশনটা লিখে দিচ্ছি যে এক্স্যাক্টলি জেড এর ভ্যালুটা কি আসছে, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা আমরা বোধহয় পড়েছিলাম ক্লাসে। সো সবকিছু মিলিয়ে সলিউশনটা যেটা আসবে আমাদের জেড এর ভ্যালু আসবে 2n পাই প্লাস মাইনাস আই টাইমস লগ অফ ওইটা দিয়ে 2 প্লাস √3। এইটা আমাদের জেনারেল সলিউশন আসছে। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে পাইয়ের 2n মানে ইভেন টাইমস মাল্টিপল আছে, এখানে ইভেন মাল্টিপল আছে পাইয়ের সঙ্গে। তাহলে নিশ্চয়ই কোনটা ভ্যালু হবে, মানে কোনটা চাইছে স্যাটিসফাই কোনটা করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ অড মাল্টিপ্লাই আছে, এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে না? এইখানে দেখছো ইভেন আছে, তার মানে এটা সিটা হবে ডেফিনেটলি। আর ডিটাও দেখো, ডি আর এ বেসিক্যালি সেম, তাই না? ঠিক। মানটা পুট করে এখানে 2 মাইনাস √3 আছে, তাহলে এটা বেসিক্যালি হয়ে যাবে মাইনাস লগ অফ 2 প্লাস √3 হয়ে যাবে। সো মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি এ আর ডি কিন্তু সেম। সো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে সি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেন। এটা একদম সবচেয়ে ইজি কোশ্চেন। দুদিকে মড লাগিয়ে স্কোয়ার করে দাও, তাহলে দেখবে এই জিনিসটা পেয়ে যাবে। সো টেকিং মডুলাস on both sides and squaring them, ঠিক। we get a1 square b1 square ak square plus bk square is equals to a square plus b square। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল a, ব্যাস এটা হয়ে গেল। সো জয়েন গ্রুপ টু গেট দ্য পিডিএফ। টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা গ্রুপে তোমরা জয়েন করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ ফিউচারে আরো অনেক ভালো ভালো ক্লাস কিন্তু আসতে থাকবে। একদম। ম্যাথস রিলেটেড অনেক আমাদের এখন অনেক মানে কি বলবো ইচ্ছে আছে অনেক কিছু করার।
তো তোমরা গ্রুপে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সাবস্ক্রাইব করে নাও, তাহলে অনেক কিছু আমরা ফিউচারে নিয়ে আসবো, এবং ডেফিনেটলি কন্টেন্ট অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আর দেখার কালকে জন্য। ক্লাস আছে আমাদের। হ্যাঁ, তো সেটা বলে লাভ নেই, কারণ ভিডিওটা অফলাইনে দেখবে, কোনটা কাল আজ গুলি যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের ক্লাস, লাইভ ক্লাস থাকে মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার বিকেল 3:15 থেকে। ওকে। চলো বাই।